দর্শক, প্রথমে একটা ভিডিও দেখাই আপনাদেরকে। দেখেন, কিছু অংশ আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারবেন। একা কোনো সরকার এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারো কোনো লাভ নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই সভায় সভাপতি, আমি অনুরোধ করব যে গণতন্ত্র মানেই না আপনি যা খুশি তাই করবেন। মানুষের জানমাল রক্ষা করতে হবে, মানুষের অর্থনৈতিক উন্নতি করতে হবে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ নাম আসলে বলে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এক সময় বঙ্গবন্ধুর বাংলাদেশ বলতো, এখন বঙ্গবন্ধু প্লাস শেখ হাসিনার বাংলাদেশ বলে। শি ইজ এ ব্র্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। সারা দেশ আজকে বিশ্ব তাকায় থাকে যে কি এমন জাদু ওনার আছে, কি এমন জাদু কাঠি আছে যেটা দিয়ে সারা বিশ্বকে উনি আকর্ষণ করে, সারা বিশ্বের মানুষের কাছে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, বুঝতে পারছেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান, তারা মনে করেছিল শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকবে এবং তাকে সামনে রেখেই তাদের সাম্রাজ্য তারা গড়তে থাকবেন। এইভাবে যে ছাত্ররা এক অভ্যুত্থানের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মতন একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়বে শেখ হাসিনার 15 বছরের শাসন, এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মাথার মধ্যেই ছিল না, হিসাবের মধ্যেই ছিল না। হিসাবের মধ্যে না থাকার কারণে তারা এই বেহিসেবি বক্তব্যগুলো দিয়ে চলেছেন। এটা হচ্ছে ব্যবসায়ীদের সম্মেলনের একটা বক্তব্য। সেখানে তিনি আরো বলেছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে মৃত্যু পর্যন্ত আছি এবং মৃত্যুর পরেও আমরা থাকবো। তার মানে যেই রাজনৈতিক বক্তব্য যা যা দেওয়ার দরকার, এবং দেখলেন তো শেখ হাসিনাকে কিভাবে কিসের জাদু আছে, কত কিছু খুঁজে পাচ্ছে সেখানে। শেখ হাসিনার দুর্নীতি, অপশাসন, গণহত্যা এবং দুঃসহ একটা যে জীবন, অগণতান্ত্রিক একটি জীবন মানুষের, রাষ্ট্রের, কিছুই খুঁজে পাননি, পাওয়া ওনাদের পক্ষে সম্ভব না। সেই কারণেই ওনারা এইভাবেই বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে কবজা করেছে, অথবা শেখ হাসিনা নিজে তাদের হাতে বন্দী হয়েছে। তো যাই হোক, যেই কারণে আপনাদেরকে প্রথমেই একটু ভূমিকাটা দেখালাম। আজকে একটা খবর দেখলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করবে সিআইডি। অন্তত এই খবরগুলো হচ্ছে, আমি জানি না এই অন্তর্বর্তী সরকার এবং পরের সরকার কতখানি তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে পারবে। ইতিমধ্যেই শোনা যায় তাদের গ্রুপে বিএনপি সমর্থিত অনেকেই চাকরিতে যোগ দিয়েছে এবং তারাও যোগাযোগ করতে শুরু করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো জামাত, বিএনপি হয়তো তাদের টাকার জোর আছে, করায়ত্ত করবে, তখন বলবে যে বিশেষ পরিস্থিতির কারণে আমাদেরকে এগুলি বলতে হয়েছে। তারাও হয়তো হয় টাকার কাছে অথবা ক্ষমতার কাছে হয়তো মাথা নত করবেন অথবা করবেন না। তো এখন পর্যন্ত যে করবে না অন্তর্বর্তী সরকার, তার কিছু সিমটম আছে এই খবরটার মধ্যে, যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করবে সিআইডি। সিআইডির কতখানি ক্ষমতা আছে জানি না, অন্তত ফর্মালিতে একটা শুরু করলো। এখানে বলা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকার বেশি। এছাড়া ভাওয়াল রাজ স্টেটের 216 একর সহ মোট 1016 একর জমি বেআইনিভাবে দখল করারও অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির, যার বিরুদ্ধে কিশোরী মেয়ে মুনিয়া হত্যার অভিযোগ রয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। 1000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এই অনুসন্ধান করবে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন রাঘব বোয়ালদের বিরুদ্ধে একটা অভিযান চলছে, এস আলমের বিরুদ্ধে চলছে। সালমান এফ রহমানের আইসি ব্যাংক মুক্ত করা হয়েছে।
এখন বসুন্ধরার পালা, দেখা যাক বসুন্ধরার বিএনপির কিছু লোক পুনর্বাসিত হলেও শেষ পর্যন্ত বসুন্ধরার বিরুদ্ধে সরকার এবং সরকারের বাইরে যে ক্ষমতাশালী রাজনৈতিক দুটি দল আছে, অন্তত বিএনপি জামাত, তাদের কি অবস্থান হয় তার উপরেই নির্ভর করবে বসুন্ধরার ভাগ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।